ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কারে শৈত নি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा बरतमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर धीरे लाजिम ताबयाबी ऐ पेशा। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ইউনুস নবী বের হয়ে গেলেন, আর ভেতরে ঢুকেন নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজন সন্তানের বয়স হলো 8 থেকে 9 বছর, আর একজন সন্তান কুলের বাচ্চা। ইউনুস আলাইহিস সালাম দুইজন বাচ্চা নিয়ে রওনা। যাওয়ার পথে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতে পান নদীর সামনে যাবেন ইউনুস নবী। যাওয়ার আগে ইউনুস নবী তাকায়া দেখতে পান একটা ছোট্ট খালের মতো। এই খালের মতো জায়গা, কোনো নৌকা নাই, কিছু নাই। এখান দিয়া যেতে হইলে এইভাবে খালটা পার হতে হবে, হেঁটে হেঁটে সাঁতরায় সাঁতরায় পার হতে হবে। ইউনুস নবী চিন্তা করলেন, দুজন সন্তান নিয়ে পার হওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তান, কোলের বড় সন্তানটাকে ইউনুস নবী রেখে গেলেন, আর কোলের বাচ্চাটাকে নিয়া ইউনুস নবী পার হতে লাগলেন। ইউনুস নবী পার হইয়া বাচ্চাটাকে ওই পারে নিয়ে যান, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে ইউনুস নবীর কাছ থেকে কোথা থেকে একটা প্রাণী আসিয়া, মাছ আসিয়া ইউনুস নবীর এই বাচ্চাটাকে নিয়ে গেল। ইউনুস নবী বুঝতে পারলেন পরীক্ষা শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন। ইউনুস নবী বুঝতে পারলেন আল্লাহর পরীক্ষা, আল্লাহর অর্ডার ছাড়া বের হয়েছি। ইউনুস নবী আল্লাহর পরীক্ষা, কিন্তু পয়গম্বররা তো আল্লাহর পরীক্ষায় ফেল হবেন না, কারণ আল্লাহ তাদেরকে এমনিতে নবী বানান নাই। নবীদেরকে আল্লাহ সবচাইতে মুসিবত আর বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। আসাদুল বালাইয়াল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। পয়গম্বর বলেন সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ নবীদের দ্বারা আল্লাহ করেছেন। এরপরে নবীদের পরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন। ওরে আল্লাহর বান্দা, পরীক্ষা সহ্য করতে পারে না যারা, মুমিন বান্দা না যারা, তারা। ঠিক কি না? জোরে বলে। রাহমাতুল লিল আলামিন বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাআওয়াতিল জাহিলিয়া। পয়গম্বর বলেন, যে আল্লাহর বান্দারা নাকি এই যে আশুরার মুহররমের 10 তারিখে আল্লাহর কিছু নাফরমান বান্দা, শিয়া মতাবলম্বী যারা ইহুদিদের আদর্শের অনুসারী হইয়া আল্লাহর বান্দারা চেহারাঘাত করবে, চেহারা ক্ষত বিক্ষত করে ফেলবে। ওরে বান্দা, এটা মুসলমানের কাজ না, এটা ইহুদিদের কাজ। পয়গম্বর মুসা নবীর শরীয়ত ছিল আঘাত করা, যদি হাত দিয়া কোন গুনাহ করত হাত কেটে ফেলা, পা দিয়া গুনাহ করত পা কেটে ফেলা। এটা কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কোন সুন্নত নয়, এটা একমাত্র ইহুদি আর ইসরাইলের কুত্তাদের আদর্শ। ঠিক কি না? জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, চেহারা আঘাত করবা, এটা কোনদিন মুসলমানের আদর্শ না। ওয়াশাক্কাল জুয়ুব, ওরে বান্দা জামাকে সিরিয়া ফেলবা,
মাতম করতে করতে জামা ছিঁড়িয়া ফেলো না, না, রহমতের নবী আমার বলেন এরা আমার উম্মত না। যারা নাকি নিজের জামা ছিঁড়ে ফেলে, যারা হায় হতাশ করে, যারা মাতম করবে, ওরা কোনদিন আমি নবীর উম্মত না। 3 নম্বর বলেন ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের মতো বিভিন্ন ভাবে মাতম করতে থাকে। বোনটা বলে ভাই রে ভাই, এত পরে আসছো, বাবাই চলে গেল আমাদেরকে ছাড়িয়া, আর কোনদিন বাবারে পাইব না, আর কোনদিন বাবারে তালাশ করে পাইব না। আমার বাবাই কেন চলে গেল? এইভাবে বিলাপ করে করে কান্নাকাটি করে। ওরে নবীর উম্মতির দল, আল্লাহর নবী বলেন লাআনাল্লাহু আন-নাহিয়াতা ওয়াল মুস্তামিআতা, যারা নাকি বিলাপ করবে, যারা শুনবে, উভয়ের উপর আল্লাহর গজব। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা ভাব নাই। কেমন দয়ার মালিক! ইউনুস নবী বলেন এক আল্লাহ কি মান, ওই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবি না। ইউনুস নবী যতই বুঝান, উম্মতেরা মানে না, ওরা শিরিক করতেছে, মূর্তির সামনে মাথা নত করতেছে। ওরা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। ইউনুস নবী বলে সাবধান, যদি এক আল্লাহর ইবাদত না করো, আল্লাহর আযাব যে কোনো সময় আসতে পারে। অপেক্ষায় থাকো, যে কোনো সময় আল্লাহর আযাব গজব। অপেক্ষায় থাকো রে গোলাম, আল্লাহর আযাবের অপেক্ষা কর। আল্লাহর বান্দা যতই বুঝায়, উলামায়ে কেরামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, উলামায়ে কেরামের মানুষকে কত ভাবে বুঝায়। ও বাবা আয়, নামাজটা পড়, কোরআন তেলাওয়াত কর, নবীর সুন্নাত অনুযায়ী চল। যতই বুঝাক না কেন, কিছু আল্লাহর বান্দা আছে যত বয়ান শুনবে, এক কান দিয়া শুনে আর এক কান দিয়া বের করে ফেলে। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজদাদন, গর্ব सूरत आदमी सबुदे, अहमदो बो जहलो हामिक सबुदे, आदमीरा आदमीयत लाज़िमात, उदरागर बून बाशद है ज़मान। আল্লাহর নবী বারবার বুঝান আল্লাহ কি মান। যতই নবী বুঝান, ওরা মানে না, না মানতে মানতে এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে জানায় দেন, আমি আল্লাহ আযাব গজব দিব মাত্র 3 দিনের ব্যবধানে। জোরে বলেন কয়দিন? দাওয়াত দিছে কয়দিন জানেন? দাওয়াত দিয়েছেন কয়দিন জানো? বলে না না, ইউনুস নবী 1 দিন 2 দিন দাওয়াত দেন নাই, 40 দিন দেন নাই, 3 চিল্লা দেন নাই, 1 বছর দেন নাই, বরং লাগাতার সকাল বিকাল দুপুর রাত্র 24টা ঘন্টা দাওয়াত দিয়েছেন। ইউনুস নবী এইভাবে দিয়েছেন 9 বছর। সুবহানাল্লাহ। ঘরে গিয়া কয় না, একটু আস্তে কয়, মহিলারা শুনে লেব তো। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কোন, আরো জোরে কোন। যারা ঘরে আছে এরা যেন মাহফিলে এসে হাজির হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 9 বছর। আর আল্লাহ কতজন লোকের কাছে পাঠাইছেন? আল্লাহ বলেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আল্লাহ বলেন পয়গম্বর ইউনুসকে আমি আল্লাহ
1,00,000 তার চাইতে বেশি প্রায় 1.5 লক্ষ মানুষের মতো এত মানুষের কাছে পয়গম্বর ইউনুস নবী তাদের নবী হইয়া হাজির। ইউনুস আলাইহিস সালাম যত বুঝান কিন্তু উম্মতেরা না যতই বুঝান তারা বুঝে না। এর নবীর আশিক উম্মতের দল, নবীদের কাজ হলো বুঝানো, নবীদের কাজ হলো বুঝানো, আলেম ওলামাদের কাজ হলো বুঝানো, কিন্তু মানা না মানা তাদের কাজ, ঠিক কিনা? ইউনুস নবী যখন বলছেন আর মাত্র 3 দিন সময় আছে, এরপরও তারা বিশ্বাস করে না। কারণ এর আগেও তো অনেকবার বলছে আসবে কিন্তু আসবে কিন্তু, এবার বলছে 3 দিন পরে চলে আসবে, সময় আর নাই। এই কথা যখন বলছে বইলা ইউনুস আলাইহিস সালাম ওদিক দিয়া তিনি তার মাল সামানাগুলো গুছানো শুরু করছে। এতদিন পর্যন্ত বলছে ঠিক, কিন্তু ইউনুস নবী মাল সামানা গুছানো ব্যস্ত ছিল না। ইউনুস আলাইহিস সালাম এই কথা বলে তিনি মাল সামানা গুছায়া বের হয়ে গেছেন, এলাকা ছাড়া হয়ে গেছেন। এলাকার মানুষেরা মুরব্বীরা পরামর্শ শুরু করলো, কিরে ইউনুস নবী তো এতদিন বলছে, কিন্তু এবার বলে ইউনুস নবী বলছেন 3 দিনের মধ্যে চলে আসবে, ব্যাপারটা আমাদের কাছে কেমন কেমন মনে হচ্ছে। আবার আযাব আসার কিছু আলামতও তারা বুঝতে পারতেছে। এই অবস্থা দেখা পরামর্শ যখন তারা বসলো, মুরব্বীরা জিজ্ঞাসা করতেছেন ইউনুস নবী কি আছেন না এলাকা ছেড়ে চলে গেছেন? বলে ইউনুস নবী চলে গেছেন। তাহলে নিশ্চিত ধরে নাও তোমাদের উপর আযাব আসতেছে। কারণ নবীরা যে এলাকায় আযাব গজব আসে ওই এলাকা ছেড়ে তারা চলে যান। বুঝা গেল তোমাদের উপর আযাব আসবে, এটা নিশ্চিত থাকো। সুতরাং তাড়াতাড়ি কি করার করবা, তাড়াতাড়ি তোমরা তওবা করো। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ওরে আল্লাহর বান্দা ও যুবক, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের আল্লাহর কাছে তওবা শুরু করে দিল। আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আর অন্যায় করব না রে আল্লাহ, গুনাহ করেছি মালিক, আর অন্যায় করব না রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দা ও যুবক, রাত্র যখন গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা লাগায় দেয়, ওরে বান্দা দোকানপাট গুলো লাগায় দেয়, আর রাত্র যত গভীর হতে থাকে আমার আল্লাহ রহমতের দরজা তত খুলতে থাকি। অতিয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হর কে দারত খৌফ হক দরদিল মদাম, জন্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। হর কে দারত খৌফ হক দরদিল মদাম, জন্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও যুবক, মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস, একটা বছর চলে যাওয়ার পরে আবার মুহররম মাস চলে আসার অর্থ হলো একটা বছর বিদায় হয়ে গেল রে গোলাম।
আল্লাহর কাছে একটা বছর এত দাম, এত দাম। একটা বছর কেমন ভাবে কাটাইছি, যেমন ভাবে ইবাদত করা দরকার ছিল করতে পারি নাই, যেমন ভাবে নামাজ পড়া দরকার ছিল পারি নাই, যেমন ভাবে কোরআন তেলাওয়াত করার দরকার ছিল পারি নাই, যেমন ভাবে মালিককে ডাকার দরকার ছিল পারি নাই। আল্লাহর কাছে যখন বান্দা মুহররমে আসিয়া তওবা করবে, পয়গম্বর বলেন ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া তাবা আলা কওমিন আখারিন। কারণ আমার পয়গম্বর বলেন এমন দিন, আশুরার দিন, মুহররমের 10 তারিখ। ও আল্লাহর বান্দা যুবক, এত দাম, এত দাম। আশুরার দিন আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সাগরের সামনে আসিয়া হাজির। পেছন দিয়া ধাওয়া করতেছে, ফেরাউনের দলবল সবাই হাজির হয়ে গেছে। এমন সময় 2 দল সামনাসামনি হাজির। সবাই মনে করতেছে বাঁচবো না, মারা যাইব। এমন সময় মুসা নবীরে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আর বুঝি বাঁচার রাস্তা নাই, মারা যাইব হয়তো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, চিন্তা করিও না, আল্লাহর দিকে মনোনিবেশ হও, তওবা করো, চোখের পানি ফেলাও। কারণ আমার আল্লাহর দয়ার দরবার এমন একটা দয়ার দরবার, যেই দরবারে চাইতে দেরি, কবুল হতে দেরি হয় না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর উম্মত যখন আল্লাহর কাছে তওবা করে মাপ চাইল, আয় আল্লাহ রাস্তা খুলে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা ইজরিব বিআসাকাল হাজার। আল্লাহ তাআলা বলেন, ও মুসা তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। মুসা পয়গম্বর লাঠি দিয়া আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা 12টা কওমের জন্য 12টা রাস্তা আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহর আস্তে বলেন। 12টা রাস্তা খুলে যায়। 12টা রাস্তা খুলে যাওয়ার পর মুসা নবীর উম্মত রাস্তা দিয়ে যাচ্ছেন। এক রাস্তার মানুষগুলো অপর পাশের রাস্তায় কারা যাচ্ছেন সেটাও দেখতে পাইতেছে। সুবহানাল্লাহ। আয়নার মতো দেখেন,
আয়নার মতো, এই পাশ ও পাশ আয়নাতে দেখা যায় না, কথা কয় না। আল্লাহ পাটটা দিয়েছেন এমন আয়নার মতো, এই পাশের মানুষ ওই পাশের মানুষকে দেখতেছে, ওই পাশের মানুষ ওই পাশের মানুষ। সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে গেছে সমুদ্র দিয়া, পার হয়ে চলে গেছেন মুসা নবী। ওদিক দিয়া ফেরাউন কয়, দেখছো আমার বাহাদুরিটা, দেখছো সাগরের মধ্যে আমি রাস্তা করে লাইছি 12টা। আমার খোদাইর পাওয়ারটা দেখছো তোমরা, মোরে সেনো, মোর পাওয়ার সেনো দেখছো, 12টা রাস্তা করছে। বলে সাগরের মধ্যে 12টা রাস্তা করছে। এখন এই বাহাদুরি কইরা ফেরাউন যখন নাকি এই ফেরাউন যখন তার দল নিয়ে নামছে, নামার আগে ফেরাউনের সামনের যেই ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা প্রথমে সামনে যেতে চায় না। ও যাইলে পিছনের ঘোড়াগুলো যায়, কিন্তু সামনের যেই রাজা ঘোড়া সেটা যাচ্ছে না। যদি এটা না যায় তো সাগরে নামবে কিভাবে?